তো এই হচ্ছে কলকাতার একমাত্র ওয়াটার মেট্রো ঢেউ। তো দেখতেই পাচ্ছ বেশ কিন্তু বাইরে থেকে সুন্দরই লাগছে। এই হচ্ছে এসি সিটগুলো রয়েছে, দেখো দুটো চারটে আর দুটো এইভাবে রয়েছে। আর এখানে কিন্তু এসির বেশ ভালোই হাওয়া রয়েছে। ক্রুজ রাইড করতে কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। ভালো লাগছে? প্রথম এলাম, ভালোই লাগছে। এই সমস্ত জায়গাগুলো এর আগে আপনি করে দেখেননি তাই তো? না, এইভাবেই কুশে চেপে দেখিনি। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে লাইফ জ্যাকেট রয়েছে এবং নিউ কন্ডিশনে রয়েছে, যেহেতু খুব বেশি দিন হয়নি। তো এই ওয়াটার মেট্রো ঢেউয়ে করে আমরা কলকাতার বিভিন্ন স্পট আমরা কভার করে করে যাব। প্রথমে পড়বে হাওড়া রেলওয়ে স্টেশন, দেন হাওড়া ব্রিজ, তারপরে কিন্তু রয়েছে বেলুড় মঠ, বালি ব্রিজ এবং দক্ষিণেশ্বর টেম্পল। তো দেখো প্যাকেট খুলতেই রয়েছে এখানে, দেখো একটা ভুজিয়া রয়েছে, সঙ্গে একটা কেক রয়েছে আর একটা ভেজিটেবল চপ। গঙ্গার ধার বরাবর মিলেনিয়াম পার্ক, আর এই মিলেনিয়াম পার্কে শুরু হয়ে গেল বাংলার প্রথম ওয়াটার মেট্রো ঢেউ। বুধবার বাদে বাকি সপ্তাহের সমস্ত দিনে কিন্তু তোমরা চড়তে পারবে এই ওয়াটার মেট্রো ঢেউ। আর আজকে 12 জুলাই শনিবার, তাই আমি চলে এসেছি এই ঢেউয়ের সফর নিতে এবং তোমাদের সঙ্গে সেই সমস্ত মুহূর্ত তুলে ধরতে। তো আজকের এই ভিডিওতে ওয়াটার মেট্রো সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। কলকাতার একমাত্র ওয়াটার মেট্রো সফর নিতে কিন্তু আমরা এখন চলে এসেছি মিলেনিয়াম পার্কে। দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে মিলেনিয়াম পার্ক। আর এই মিলেনিয়াম পার্কে তোমরা কিভাবে আসবে তোমাদেরকে প্রথমে একটু বলে রাখি। তো তোমরা শিয়ালদার এনআরএস এর গেটের সামনে কিন্তু বাস পেয়ে যাবে মিলেনিয়াম পার্ক আসার। এছাড়াও তোমরা ধর্মতলা থেকে প্রচুর বাস রয়েছে, সেই বাসে করে তোমরা চলে আসতে পারো এই মিলেনিয়াম পার্কে। আর এই মিলেনিয়াম পার্কে তোমরা কিন্তু পার্সোনাল কার নিয়েও আসতে পারো। সেই জন্য দেখো এখানে কিন্তু 2 হুইলার আর 4 হুইলার সমস্ত পার্কিংয়ে অ্যাভেলেবেল রয়েছে। তো চলো আর এবার আমি ভেতরে ঢুকি। তো এই হচ্ছে মিলেনিয়াম পার্কের জেটি ঘাটে যে সমস্ত ক্রুজ রাইড হয় সেই সমস্ত কিছুরই এখানে টিকিট পাওয়া যায়। এটা হচ্ছে টিকিট কাউন্টার, দেখতেই পাচ্ছ। আর লাইন কিন্তু দেখতে পাচ্ছ পড়ে গেছে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াটার মেট্রো ঢেউয়ের জন্য লাইন। আর এখন ঘড়িতে বাজে ঠিক 3টে বাজে, আর এখনই কিন্তু টিকিটটা দেওয়া শুরু করবে। এখান থেকে ক্রুজটা ছাড়বে হচ্ছে যে ওয়াটার মেট্রো, সেটা ছাড়বে হচ্ছে 4:30টার সময়, কিন্তু এখন এই 3টে বাজে। আর এই 3টের সময় হচ্ছে টিকিট দেওয়াটা শুরু করে। তো তোমরা কিন্তু তাড়াতাড়ি হাতে সময় নিয়ে চলে আসবে। সিট কিন্তু লিমিটেডই থাকে, এসি নন এসি সিটটা একটু বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো চলো এবার আমরাও তাড়াতাড়ি টিকিটটা কেটে নিই। তো চলো আমরা টিকিট কেটে নিলাম। আর আমরা কিন্তু নন এসির টিকিট কেটেছি। নন এসির ভাড়া তোমাদেরকে বলে রাখি 200 টাকা, আর এসি নিলে তোমরা কিন্তু 300 টাকা তোমাদেরকে পে করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ টিকিট, এখানে লেখা রয়েছে জয় রাইড বা ইলেকট্রিক ভেসেল ঢেউ, ডেট রয়েছে আর এখানে কিন্তু টাইমটা লেখা রয়েছে। তো বন্ধুরা এখন বাজে 4:15 আর আমাদের কিন্তু এখন এন্ট্রি দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই যে দেখতে পাচ্ছ সিকিম জেটি রয়েছে, এই যে গেট, এই গেট দিয়ে আমরা হচ্ছে এন্ট্রি নিচ্ছি। আর টিকিট এখানে দেখাতে হবে। দাদা ঢেউ ঢেউ। তো বন্ধুরা আমরা কিন্তু ঢুকে গেছি এই জেটির ভেতরে। আর এখানে কিন্তু সামনেই দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ আমাদের ঢেউ দাঁড়িয়ে রয়েছে। এই তো দেখো এই হচ্ছে ঢেউ, কলকাতার প্রথম ওয়াটার মেট্রো ঢেউ। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এই হচ্ছে কলকাতার একমাত্র ওয়াটার মেট্রো ঢেউ। তো দেখতেই পাচ্ছ বেশ কিন্তু বাইরে থেকে সুন্দরই লাগছে। এবার আমাদেরকে ভেতরে ঢুকতে হবে, টাইম প্রায় হয়ে এসছে। তো চলো ভেতরে ঢুকি। আর এখানে হচ্ছে টিকিট চেকিং করছে। তো দেখো ঢুকতে দেখো টিফিন দিয়ে দিল আর সঙ্গে কিন্তু একটা 200 ml জলের বোতল। চলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নন এসি কেবিন। আর এখানে হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 3টে 4টে আর 3টে এইভাবে। আর এই দিকটা হচ্ছে এসি কেবিন রয়েছে, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমার রয়েছে নন এসি কেবিনে। তো এই হচ্ছে এসি সিটগুলো রয়েছে, দেখো দুটো 4টে আর দুটো এইভাবে রয়েছে। আর এখানে কিন্তু এসির বেশ ভালোই হাওয়া রয়েছে। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ কিন্তু দেখতে পাবে তোমরা। দেখতে পাচ্ছ পুরো উইন্ডো রয়েছে, কাঁচের উইন্ডো। এখান থেকে দেখো ভিউটা কেমন আসছে তোমাদের কিন্তু দেখাচ্ছে। তো এই ওয়াটার মেট্রো ঢেউয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে সিটিং ক্যাপাসিটি হচ্ছে 70 জনের। এখানে সিটিং ক্যাপাসিটি রয়েছে নন এসিতে। আর সেই সঙ্গে কিন্তু এখানে স্ট্যান্ডিং ক্যাপাসিটিও লেখা রয়েছে 45 জন, কিন্তু এখানে 45 জন এখানে দাঁড়িয়েও যেতে পারবে। তো দাঁড়ানোর জন্য এখানে দেখো যেমন হচ্ছে মেট্রোতে বা ট্রেনে যে সমস্ত হ্যান্ডেল থাকে, বাকেল থাকে, এখানে ধরে তোমরা দাঁড়াতে পারবে সাপোর্ট নিয়ে। আর সিকিউরিটির জন্য এখানে রয়েছে সিসিটিভি ক্যামেরা। আর এই নন এসি কম্পার্টমেন্টে দেখতে পাচ্ছ জানলাগুলো খোলা রয়েছে, জানলা তোমরা লাগিয়েও রাখতে পারো, কিন্তু এখন গরম রয়েছে তো খোলাই থাকবে। আর বাইরের ভিউটাও পাওয়া যাবে। সেই সঙ্গে দেখো এখানে ফ্যান রয়েছে,
তো এই ওয়াটার মেট্রোতে সিকিউরিটির ব্যাপারটা তো তোমাদেরকে দেখালাম, এখানে সিকিউরিটির জন্য সিসিটিভি ক্যামেরা রয়েছে, এছাড়াও কিন্তু এখানে সেফটির দিকটাও ঠিকঠাকভাবে দেখা হয়েছে, সেই জন্য এখানে লাইফ জ্যাকেট রয়েছে। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে লাইফ জ্যাকেট রয়েছে এবং নিউ কন্ডিশনে রয়েছে, যেহেতু খুব বেশি দিন হয়নি। এই লাইফ জ্যাকেট পরে তোমরা ইন কেস অফ এনি এমার্জেন্সি ইউজ করতে পারবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ বয়েন্ট অপারেটার্স, এখানে 20%-এর জন্য এখানে কিন্তু এই ধরনের কিছু রয়েছে, যেগুলো এটা হচ্ছে ভাসে। এটার টেকনিক্যাল নামটা আমি আদার্স কিছু জানি না, এখানে বয়েন্ট অপারেটার্স বলে লেখা রয়েছে, এগুলো ভাসে। এখানে কিন্তু ইন কেস অফ এনি এমার্জেন্সি তোমরা এগুলো ইউজ করতে পারবে। আশা করি আমাদের সব প্রয়োজন হবে না, সেটাই আশা করবো। আর এখানে কিন্তু দেখো এই যে জায়গাটা রয়েছে, এখানে নন এসি কম্পার্টমেন্টের জাস্ট পরেই এই যে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু তোমরা বাইরে পুরো খোলামেলা জায়গা রয়েছে, এখানে এসে তোমরা অনেকটা সময় কাটাতে পারবে। এবং এখান থেকেই আমার জার্নিটা তো বুঝতেই পেরেছি, আমার এখান থেকেই হবে। সিটটা তো জাস্ট নিয়ে রেখেছি, বেশ ভালো। এখান থেকে কিন্তু ভিউটা আমরা উপভোগ করতে পারবো এবং তোমাদেরকেও দেখাতে পারবো। তো এখন ঘড়িতে বাজে 4:39, আর মানে বুঝতে পারছো প্রায় 9 মিনিট লেটে আমাদের এই ঢেউ কিন্তু ছেড়ে বেরোলো এই শিপিং জেটি থেকে। তো আমরা এখন ক্রস করছি হাওড়া রেলওয়ে স্টেশন, আর তারপরেই রয়েছে দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ। আমরা হাওড়া ব্রিজের ওপর থেকে তো বহুবার গাড়িতে করে গিয়েছি, আর এর আগেও আমি একবার গেছিলাম নিচে থেকে, আর এটা আমার সেকেন্ড টাইম। তো এর আগের বার যখন গেছিলাম কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ চড়েছিলাম এবং সেই রাইডটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজকে যাচ্ছি সেকেন্ড টাইম আবার হাওড়া ব্রিজের তলা থেকে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমরা এখন ক্রস করছি, দেখতে পাচ্ছ নিমতলা মহাশ্মশান, আর তার পাশেই কিন্তু রয়েছে ভূতনাথ মন্দির। তো আমরা এখন ক্রস করছি, দেখতে পাচ্ছ বঙ্গেশ্বর মহাদেব টেম্পল। এই বঙ্গেশ্বর মহাদেব টেম্পলটাও কিন্তু তোমাদেরকে আমি এর আগে ঘুরিয়ে দেখেছি, তার ভিডিও এখানে আমার চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে, তোমরা দেখতে পারো। এটা কিন্তু খুব সুন্দর, আর এখান থেকে ভিউটা কিন্তু আলাদাই লাগছে। তো এই ওয়াটার মেট্রো ঢেউয়ে করে আমরা কলকাতার বিভিন্ন স্পট আমরা কভার করে করে যাব, ক্রস করে করে যাব। তো তার মধ্যে প্রথমে পড়বে হাওড়া রেলওয়ে স্টেশন, দেন হাওড়া ব্রিজ, তারপরে কিন্তু পড়বে নিমতলা মহাশ্মশান, বাগবাজার ঘাট, তারপরে কিন্তু রয়েছে বেলুড় মঠ, বালি ব্রিজ এবং দক্ষিণেশ্বর টেম্পল। এবং দক্ষিণেশ্বর টেম্পলের কাছ থেকে কিন্তু আবার আমাদের ক্রুজ ব্যাক করবে, ব্যাক করে কিন্তু আবার আমাদেরকে মিলেনিয়াম পার্কের কাছে কিন্তু পৌঁছে দেবে। আমাদেরকে কিন্তু এই ক্রুজে ওঠার সময় কিন্তু খাবার দিয়ে দিয়েছিল, সঙ্গে একটা জলের বোতল দিয়েছিল। কি আছে এবার দেখা যাক। সিজলারের প্যাকেট রয়েছে, তো দেখো প্যাকেট খুলতেই রয়েছে এখানে দেখো একটা ভুজিয়া রয়েছে, সঙ্গে একটা কেক রয়েছে, আর একটা ভেজিটেবল চপ বা ভেজ কাটলেট যাই বলো না কেন কিছু রয়েছে। আর জল তো সঙ্গে একটা দিয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম 200 ml জল দিয়েছে। তো চলো এটা একটু এবার ভেঙে দেখাচ্ছি, খেয়ে দেখি কেমন লাগছে। টেস্ট মোটামুটি ঠিকঠাক আছে, খুব হাই ফাইও না, তবে খুব একটা খারাপও না, ভালোই টেস্ট। খুব সুন্দর লাগছে কিন্তু এইভাবে এই জানলার ধারে বেশ হাওয়া দিচ্ছে ফুলফুল করে। আর আমরা কিন্তু গঙ্গা নদীর বক্ষ চিরে কিন্তু আমরা চলেছি, আর এই রাস্তা দিয়ে কলকাতার বিভিন্ন স্থানে যে টুরিস্ট স্পটগুলো রয়েছে গঙ্গার এপার ওপার দুদিক মিলিয়েই আমরা কিন্তু সেই সমস্ত কিছুগুলো কিন্তু উপভোগ করার চেষ্টা করছি, আর বেশ ভালো লাগছে। আর এরপরে কিন্তু আমরা ঢুকছি বেলুড় মঠ। বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ তোমরা অনেকেই জানো, এখানে যে সমস্ত ধর্মীয় স্থানগুলো রয়েছে তাদের মধ্যে এক অন্যতম বেলুড় মঠ সামনেই আসছে। তো বন্ধুরা আমরা এই বেলুড় মঠ ক্রস করে এখন কিন্তু আমাদের ক্রুজ ছুটে চলেছে, দেখতে পাচ্ছ বালি ব্রিজের কাছে। আর বালি ব্রিজ কিছুক্ষণের মধ্যে জাস্ট আমরা ক্রস করব। বালি ব্রিজ তোমরা অনেকেই জানো, কলকাতা যারা থাকো তাদের খুব কাছের এই ব্রিজ হচ্ছে বালি ব্রিজ, খুবই সুন্দর। তো চলো এবার এই বালি ব্রিজের তলা থেকে আমরা ক্রস করব, তোমাদের সঙ্গে সেই মুহূর্তটা শেয়ার করে নেব। তো এই হচ্ছে দেখো বালি ব্রিজ, আর এখানে কিন্তু পরপর দুটো ব্রিজ রয়েছে,
একটা হচ্ছে রেল ব্রিজ রয়েছে, আর একটা হচ্ছে সড়ক পথের জন্য গাড়ি যে সমস্ত যে ব্রিজের উপর দিয়ে যায় সেই ব্রিজ। তো পরপর দুটো ব্রিজ রয়েছে, এইদিকে হচ্ছে বাস যায়, আর এইখানে দেখো গাড়ি এবং ট্রেন দুটোই যায়। তো এই বালি ব্রিজের পাশে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ ঠিক যেই পারে হচ্ছে বেলুড় মঠ পড়ে তার উল্টো দিকের পারে রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির, আমাদের সকলের প্রিয় দক্ষিণেশ্বর কালী মন্দির। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু। আর এইখান থেকে কিন্তু আমাদের এই যে ক্রুজ ঢেউ ওয়াটার মেট্রো ঢেউ সেটা কিন্তু এখান থেকে কিন্তু ইউটার্ন নেবে, ইউটার্ন নিয়ে কিন্তু আমরা যে পথে এসেছি সেই পথেই আবার ব্যাক করবো। তো আমাদের এই ক্রুজ যে রুটে এসেছিল ঠিক সেই রুটে কিন্তু আবার ব্যাক করছে। তার মানে তোমরা যাওয়ার সময় কিছু জায়গা যদি মিস করে থাকো দেখার জন্য, সেগুলো কিন্তু তোমরা ফেরার সময় কিন্তু আবার সেটা দেখে নিতে পারো। তো সুতরাং অসুবিধা নেই। আর এই ক্রুজের মধ্যে জায়গা কিন্তু খোলামেলা জায়গা খুব একটা নেই, একটু ভিড় হয়ে রয়েছে। যদি ভিড় হয় মানে পুরো ফুল প্যাকড আপ হয়ে যায় এই ক্রুজ, তখন কিন্তু সবার দেখার জন্য কিন্তু একটু অসুবিধা হবে। কারণ সাইডে দেখতেই পাচ্ছ এখানে কোনো রকম কিন্তু কোনো মানে ব্যালকনি টাইপের কিছু করার নেই, যেটা বাইরে থেকে কিন্তু ইজিলি দেখা যাবে, ভিজিবল হবে। তো একটু ঘেরা মতো রয়েছে। তো বন্ধুরা আমাদের সঙ্গে কিন্তু একজন সহযাত্রীকে পেয়ে গেছি। তো দাদা আপনার নামটা বলুন। আমার নাম কানাইলাল দে। আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? আমি বাঁকুড়া থেকে এসেছি। আচ্ছা, ইনি বাঁকুড়া থেকে এসছেন। তো এখানে এই রাইড করতে, ক্রুজ রাইড করতে কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। ভালো লাগছে? প্রথম এলাম, ভালোই লাগছে। এই সমস্ত জায়গাগুলো এর আগে আপনি করে দেখেননি তাই তো? না, এইভাবে ক্রুজে চেপে দেখিনি। আচ্ছা, তো আশা করি ভালোই লাগছে আপনার। তো বুঝতে পারছো মোটামুটি 200 টাকা নিয়েছে ঠিকই, টুকটাক খাওয়া দাওয়া কিছু দিচ্ছে, আর এতক্ষণ কিন্তু রাইড করাচ্ছে। দেখতে গেলে কিন্তু টাকা তোমাদের উসুল হয়ে যাবে। এবার যদি তোমরা কলকাতার বাসিন্দা হও, এই সমস্ত জায়গাগুলো বা নদীতে তোমরা রেগুলার যাতায়াত করছো, নদী পারাপার হচ্ছে যেটি করে, তাহলে তোমাদের খুব একটা ভালো নাও লাগতে পারে। কিন্তু তোমরা যদি বাইরে থেকে আসো, তোমাদের আশা করি খুব ভালোই লাগবে। আর 200 টাকা কিন্তু সত্যি কথা বলতে এখন 200 টাকা দিয়ে আমরা একটা সামান্য কোনো রেস্টুরেন্টে ঢুকলে কিন্তু কিছু মানে একটা স্টার্টারও খাওয়া যায় না 200 টাকাতে। তো সেই অনুযায়ী কিন্তু এখানে ঠিকঠাকই রয়েছে, তোমরা আসতে পারো যাদের আসার ইচ্ছা রয়েছে, ভালো লাগবে। আর বিকালবেলাতে যদি এরকম একটা ভালো, এখন যাওয়ার সময় কিন্তু আমাদের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে ফুরফুর করে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 6টা 26, দেখতে পাচ্ছ প্রায় 1 ঘন্টা 50-55 মিনিটের মতো সময় লাগলো এই ক্রুজ রাইড। বেশ ভালোই ছিল মোটামুটি। তো তোমরা এখানে আসতেই পারো, তবে আমার একটা মানে ড্রব্যাক মনে হচ্ছে, যেটা হচ্ছে মাঝখানে কোনো ফ্যান ছিল না। যদি খোলামেলা হতো এবং বাইরেটা যদি খুব ভালোভাবে দেখা যেত তাহলে বেশ ভালো লাগতো এবং হাওয়াটাও আসতো। তো বাকি সব কিছু ঠিক আছে, তোমরা আসতেই পারো। তো বন্ধুরা এই ছিল আজকের ওয়াটার মেট্রো ঢেউয়ের পুরো সফর তোমাদের সঙ্গে, যেটা আমি শেয়ার করে নিলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে।